শহরে যাইতেছি। আমাদের এখান থেকে শহর কিন্তু কাছেই, প্রায় মোটর সাইকেলে 10 মিনিট, অটোতে যাইতেছি। অটোতে হলো এই 15 মিনিট। তো কি ব্যবসা করা যায় একটু আপনারা বলবেন। চাইলে আমাদের উত্তরবঙ্গে দিতে পারেন শীতবস্ত্র। উত্তরবঙ্গের মানুষের খুব বর্তমান অবস্থা বেশি ভালো না। হ্যাঁ, অনেকে শীত নিবারণ করতে পারতেছে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও একটু সুস্থ হয়েছি, বাট ঠান্ডা জ্বরটা হালকা পাতলা আছেই। এখন শীতকাল, এটা থাকাটা অস্বাভাবিক কিছু না, স্বাভাবিক একটা বিষয়। আমি মনে মনে একটা প্ল্যান করতেছি। প্ল্যানটা হলো এরকম যে আমি বাড়িতে বসে একটা ব্যবসা করতে চাই। সেটা হলো অনলাইনের পাশাপাশি ফিজিক্যালি একটা ব্যবসা খোলার চিন্তা ভাবনা করতেছি। এখন কি ব্যবসা করা যাবে, আপনারা একটু আমাকে কমেন্ট করে জানাবেন, সাজেস্ট করবেন যে ভাই এই ব্যবসাটা শুরু করেন। আমি ভাবছি যে বাড়িতে মনে করেন যে কসমেটিক, বই, খাতা, কলম, হ্যাঁ এইসব রাখলাম। গ্রামের মহিলারা, মেয়েরা এসে এসে কিনে নিয়ে গেল। এইটা একটা, এর সাথে আবার যদি কাপড় রাখা যায় কেমন হয় একটু আমাকে জানাবেন। কাপড়ের ব্যবসাটা আমার খুব পছন্দের যদিও, কিন্তু আমি এখন কাপড়ের ব্যবসা করতে পারতেছি না, করবো না, এখনই করবো না, দেরি আছে কাপড়ের ব্যবসাটা। তার আগে অন্য ওই যে খাতা কলম, ছোটো বাচ্চাদের যেগুলো নিত্য মানে স্কুলে যাইতে লাগে, যেমন কসমেটিক থেকে শুরু করে এগুলো বাড়িতে উঠাতে যাচ্ছিলাম আর কি। এটা করতে চাই, মাঝে মাঝে মন চাই এটা করি, আবার ভাবি না এটা করবো না। তা আসলে কোন ব্যবসাটা করলে ভালো হবে? মাঝে মাঝে বলি যে মুরগির খামার দেবো, মুরগির খামার দিলে তো আমার বাড়িতে জায়গা হবে না। আমার চিন্তাধারা ছিল যে দেশি মুরগি উৎপাদন করব এবং যারা যারা আমাকে অনলাইনে একটা শপ খুলবো, যারা অর্ডার করবে তাদেরকে জবাই করে মনে করেন একদম ভুঁড়িটা পরিষ্কার করে পাঠিয়ে দিলাম পার্সেল করে, দেশি মুরগি। এটাও কিন্তু করা যায়। তো ব্যবসা করতে চাই, ব্যবসার আইডিয়া অনেক আছে অবশ্য আমার মাথায়, কিন্তু পারি না একটা কারণেই। সেটা হচ্ছে যে ওই যে বাড়ি সামলাইতে হয়, তারপরে অনলাইনে কাজগুলো আছে এগুলো সামলাইতে হয়, এই জন্য পারি না। কিন্তু তারপর মন চায় যে ফিজিক্যালি কিছু বিজনেস করি। অনলাইন তো আছেই, এর পাশাপাশি ফিজিক্যালি কিছু করা যায় কিনা এটা একটা মনে মনে ভাবতেছি। এটা রোদ খাইতেছো? রোদ বিকালবেলা তো রোদ মিষ্টি মিষ্টি লাগে, ভালো লাগে। আর শরীরে জ্বর, ভালো লাগে রোদে থাকতে। আমারও জ্বর। একটা মানে পরামর্শের জন্য আর কি, সেটা হলো যে আচ্ছা একটা ব্যবসা করবে তাই কি ব্যবসা করা যায়? কি করা যায়? কি করা যায় তোমার কাছেই তো পরামর্শ চাই। মানে কি করলে ভালো গো? আমার অনলাইনে মানে তুমি আইডিয়াটা নিয়ে আইছো আমার কাছে, এখন শুনতে আইছো যে কি করা যায়, কি ব্যবসা কি করা যাবে গো? এমন একটা ব্যবসা করা লাগবো যাতে আমার অনলাইনে কাজেরও কোনো ক্ষতি না হয়। হ্যাঁ, ও বুয়া যেমন ধরে বিলাতি আলু, এই এগুলো কাঁচা মালের ব্যবসা না, তাইলে শুকনো মালের ব্যবসা, শুকনো জিনিসের ব্যবসা। বিলাতি আলু তো শুকনাই সিজনের তো। এগুলা না, আমি অনলাইনে মানে টেবিলের উপর বসে থাকবো, হ্যাঁ, পাশাপাশি আরেকটা ব্যবসার সাথে যুক্ত থাকবো। জানি না তুমি মনে কি করছে আমার কাছে। নাজমিনের পরামর্শে কোনো কিছুই হবো না, কিছুই হবো না, তাই তো। এটা সত্যি কথা। নাজমিন কোনো আইডিয়াই দিতে পারে না। হ্যাঁ আচ্ছা, আমার বেটা বড় হইলে তাই আইডিয়া দিব। দিব তো, নাজমিন, বেটাই দিব। হ্যাঁ মায়ের বেটাই দিব। মায়ের বেটাই দিব না? হ্যাঁ, একটা আইডিয়া দেওয়া নাকি তো যে এই ব্যবসা করো, করলে কি করবা? কাপড়ের ব্যবসা করবে না? কাপড়ের করবে না তাইলে? কাপড়ের ব্যবসা মনে হইতেছে না, একই জায়গায় দুইটা করা যাবে না। তাইলে আর কি হাড়ি পাতিলের ব্যবসা করবে? হাড়ি পাতিলে ব্যবসা কেন করা যায়? এলাকাত নাই বদনা, ও ভ্যান নিয়ে আসে হবো না। এমন একটা ব্যবসা করা লাগবে যেন চাহিদা থাকে, ব্যবসার মানুষের সেল বেশি হয়, বুঝছো?
আবার এই প্রোডাক্টটা এলাকার মানুষ পায় না। ব্যবসা নিয়ম আছে তো। শুটকি এই কি কয় শুটকি? শুটকি দেখা শহরের মানুষ বেশি দিবে ভালো মন্দ দেখে অর্ডার করে দিব, তুমি দিয়ে দিবা, যাও তোমার জায়গা মতো গেলে এলো। তোমার পরামর্শে অনেক কেমন? চাকরিজীবী আছে শুটকি পছন্দ করে, কিন্তু হচ্ছে ওরা বাজারে যা আনতে পারে না। দেখতে দেখতে ভুট্টা গাছগুলো বড় হয়ে গেছে। কি ব্যবসা করবেন মাথায় ধরে না। আপনারা একটু পরামর্শ দিয়েন তো, কি ব্যবসা করলে ভালো হবে? মনে করো আমি কিন্তু বিলাতি আলু কথাটা যে কইছি এটা কিন্তু খারাপ না। বিলেতি আলু ব্যবসা, ওগুলো ব্যবসা নিয়ে ওগুলো ব্যবসা মাথায় ওগুলো চিন্তা করি, চিন্তা করা লাগবে অন্য। ওই ছোট দিয়ে শুরু করি। শহরে যাইতেছি, আমাদের এখান থেকে শহর কিন্তু কাছেই, প্রায় মোটর সাইকেলে 10 মিনিট, অটোতে যাইতেছি, অটোতে হলো এই 15 মিনিট। তো কি ব্যবসা করা যায় একটু আপনারা বলবেন যে ভাই আপনি এই ব্যবসা শুরু করেন, আপনি লাভবান হতে পারেন। দেখি চিন্তা ভাবনা করি কি ব্যবসা করা যায়। কত সুন্দর আলম, অনেক সুন্দর লাগে না জায়গাটা? কি করা যায়? গ্রাম্য অঞ্চল কি ব্যবসা করলে ভালো হয় না? জায়গার উপরে তো ব্যবসা, জায়গার উপরে তো ব্যবসা। রাস্তাঘাটে চিন্তা নেই, রাস্তাঘাট ভালো আছে। বিকেলবেলা আমি শহরে গেছি, শহর থেকে আসলাম, শহরে একটা কাজে গেছি। এক আপু আমাকে কিছু চাদর পাঠাইছে, সেই চাদরগুলো নিয়ে আসলাম। নিয়ে এসে আসলে উনি ভিডিওতে আমাকে দেখাইতে বারণ করছিল, দেখাইতে পারলাম না। এই বাড়ির আশেপাশে সবাইকে দিয়ে দিলাম। এবং হচ্ছে প্রচণ্ড ঠান্ডা পড়ছে, তো সবাই অনেক খুশি হয়েছে অবশ্য। আর একটা কথা বলি আপনাদের, সেটা হলো যে আপনারা যারা ডোনেট করতে চান করতে পারবেন, সমস্যা নাই। কিন্তু কথা হইল যে ভাই ডোনেট করবেন, ডোনেট করে অনেকেই আবার প্যারা দেয়, এই প্যারাটা দিয়ে নিতে পারবো না। আপনার ডোনেট করবেন, দেখাইতে বলবেন, দেখাবো, ভিডিও করব, ঠিক আছে, সব কিছুই করবো, কিন্তু দিবেন, দিয়ে দেয় আজ কী করে দিতে হবে ভিডিও তা পারবো না। আমি আমার সময় মতো করে কিনবো, কিনে দেখাবো, সমস্যা নেই। কাকে দিলাম তাও দেখতে পারবেন। এই হলো অবস্থা। তো ডোনেট করা খারাপ না, আপনারা চাইলে আমাদের উত্তরবঙ্গে দিতে পারেন শীতবস্ত্র। উত্তরবঙ্গের মানুষের খুব বর্তমান অবস্থা বেশি ভালো না। হ্যাঁ, অনেকে শীত নিবারণ করতে পারতেছে না, খুব ঠান্ডা। আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন। আর এই যে আমাদের টিনের ঘর, উত্তরবঙ্গের সবার বাড়িতে, শুধু আমার যে টিনের ঘর তা না, সবারই টিনের ঘর। হাতে গোনা মনে হয় একজনেরও মানে ছাদ ঢালাই নেই, একটা আছে আমার জানা মতো। আমগো এলাকায় একটা ছাদ আছে না নাজমিন? নাজমিন শুয়ে পড়ছো? একটা ছাদ আছে, তাছাড়া নাই। আজকে প্রচন্ড কুয়াশা পড়ছে এবং ঠান্ডা যে লাগতেছে। তো রাতের বেলা মা খাওয়া দাওয়ার কি অবস্থা গো? তাহলে খামো না আমি রাতে। পাতিলে একটু ভাত নাই গো, মুরগি থোয়া। আমি কি খাই? রুটি বানাবে না বিস্কিট খাই ঘুমাই? রুটি বানাবে? তাহলে বানাও, আমার একটু কাজও আছে, আমি কাজ করি আর তুমি রুটি বানাও না। কে আমি যে মানুষটা আসমু খামু এটা মনে নাই তোমার নাকি? নাজমিনেরও খেয়াল নাই? ঠান্ডাতে অবস্থা খারাপ। তো এই হলো অবস্থা। রাত বাজে 9টা, আমার বলে খাওয়ার কিছুই নেই। 9টা কই, 9:30 বাজে। শীতকালে রাত 9:30 বাজে।
খিদেতে পেট আমার কি লাগাইছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।